আমরা সুজনের কাছে যাব। সুজন, আমি তোমার কথা একটু শুনতে চাই। তোমার কথা এখনো শোনা হয়, তুমি কিভাবে দেখছো পুরো জিনিসটাকে, যাতে আমরা প্রাথমিকভাবে আলোচনা। আমার আসলে জোরান মামদানির পার্সোনালিটি খুব ফ্যাসিনেটিং লাগছে, আর বিশেষ করে মানে ওর ফ্যামিলির দিক থেকে আমরা জানি জোরান মামদানির ফ্যামিলি অরিজিনালি গুজরাট সিন্ধের মুসলমান পরিবার, খোজা মুসলিম যাকে বলে, এবং ওনার বাবার জন্ম প্রফেসর মাহমুদ মামদানি খুব গুণী, খুব পণ্ডিত লোক। উনি এই মুহূর্তে কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর অফ সোশ্যাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। ওনার একটা বইয়ের বেশ কয়েকটা প্রবন্ধ আমি পড়েছি, গুড মুসলিম ব্যাড মুসলিমের। এবং মানে অ্যাপার্ট ফ্রম বিং সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্ড পলিটিক্যাল সায়েন্টিস্ট, কনফ্লিক্ট স্টাডিজের উনি খুব খুব বড় পণ্ডিত লোক। আর আমরা তো মীরা নায়ারের সিনেমার কথা জানি, সালাম বম্বে বা মিসিসিপি মশালা, এবং মিসিসিপি মশালার জন্য রিসার্চ করতে গিয়েই ওদের মধ্যে ইউগান্ডাতে উনি রিসার্চ করতে গেছিলেন, তখন ওদের আলাপ হয়। আর মাহমুদ মামদানিকে কিন্তু ইদি আমিনের সময় ইউগান্ডা ছাড়তে হয়েছিল। উনি একটা আমেরিকায় স্কলারশিপ পেয়েছিলেন। আমেরিকায় স্কলারশিপে গিয়ে উনি সিভিল রাইটস 1960-এর দশকের প্রথম দিকে উনি সিভিল রাইটস আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ওনাকে জেলেও যেতে হয়। তখনও বোধহয় উনি আমেরিকান সিটিজেন নন, কিন্তু বিভিন্ন রকমের ইন্টারোগেশন এবং প্রশ্ন টশ্ন পুলিশের কাছ থেকে হয়। উনি কিন্তু অনেক পরে, মানে খুব কৃতি ছাত্র ছিলেন, উনি কিন্তু অনেক পরে মার্কসিস্ট স্টাডিজ এর সঙ্গে যুক্ত হয়। আর এই মুহূর্তে পৃথিবীতে নম চমস্কিকে বাদ দিয়ে অত মার্কসিয়ান থিওরি, মার্কসিয়ান অ্যানালিসিস যে একাডেমিক্যালি যারা ব্যবহার করে, তার মধ্যে প্রফেসর মাহমুদ মামদানি ইজ অ্যামং দ্য ফোরমোস্ট। ওনার একটা বিশেষ লেখা আমি উল্লেখ করতে চাই অ্যাজ আ কনফ্লিক্ট রিপোর্টার। উনি একবার একটা প্রবন্ধ লিখেছিলেন অন সুইসাইড বম্বার্স, এবং খুব কন্ট্রোভার্সিয়াল সেই প্রবন্ধটায়। সেই সুইসাইড বম্বারদের উনি বলেছিলেন মানে ওদেরকে পাগল হিসেবে না দেখে দে শুড বি কনসিডার্ড অ্যাজ সোলজার্স, এবং এটা নিয়ে বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল। এই যে এই ধরনের একটা ক্রিটিক্যাল, খুব পড়াশোনা করা, খুব স্কলারশিপ, খুব একাডেমিক স্কলারশিপ এবং কালচারাল স্টাডিজে বিখ্যাত একটা ফ্যামিলি, বিভিন্ন রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে দেখেছে। ইউগান্ডার ইদি আমিনরা ওকে পারসিকিউট করেছে, আমেরিকায় যখন সিভিল রাইটস আন্দোলন হচ্ছে তাতেও পারসিকিউটেড হয়েছে। এই যে পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অফ স্ট্রাগল অ্যান্ড একাডেমিক স্টাডি, এইটা আমার মনে হয় অনেকটা অনেকটা জোরান মামদানিকে ইনফ্লুয়েন্স করেছে। এই পার্থবাবু একটু আগে যেটা বললেন না, যে জোরান মামদানি এবং বিশেষ করে একটা পার্টি ছিল, পার্থবাবু কে চলে যেতে হলো, তারা ছিল আমি ডেমোক্র্যাটদের মধ্যে জোরান মামদানি যে যারা সাপোর্ট করেছে, তার মধ্যে একটা ছোট্ট পলিটিক্যাল পার্টি আছে, সেটার নাম হচ্ছে ওয়ার্কার্স ফ্যামিলিজ পার্টি। আমি আসলে পার্থবাবুকে জিজ্ঞেস করতে চাইছিলাম এই ওয়ার্কার্স ফ্যামিলিজ পার্টি কিভাবে মানে সংগঠিত করেছে ভোটারদের, কি করে টাকা তুলেছে। মানে এখানটায় কোমো বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে, রকফেলার হোক, ব্লুমবার্গ হোক, ফক্স নিউজ হোক, সমস্ত বিলিয়নারদের কাছ থেকে, ট্রাম্পের কাছ থেকে। আর এরা $20 করে ডোনেশন তুলে তুলে ক্যাম্পেইন ফান্ড করছে। কিন্তু এইটা করার জন্য যে ভাষাটা জোরান মামদানি ব্যবহার করছে, নিজেকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বলছে, কমিউনিস্ট কিন্তু বলছে না। এবং একই সঙ্গে প্যালেস্টিনের সমর্থক, যে ভাষাটা উনি খুঁজে পাচ্ছেন। জোরান মামদানির ক্যাম্পেইনের চারটে মেন পিলার ছিল। একটা ছিল পাবলিক হাউজিং, যে নিউ ইয়র্কে ঘর ছাড়া কেউ থাকবে না। দ্বিতীয় ছিল রেন্ট কন্ট্রোল, যে বাড়ি ভাড়া নেবে, আনটাবরি বাড়ি ভাড়া চাওয়া যাবে।
আর একটা হচ্ছে পাবলিক গ্রসারিজ, মানে মেকিং ফুড অ্যাফোর্ডেবল। আর চতুর্থটা ছিল মানে যেটা উনি হয়তো প্রথমে ইমপ্লিমেন্ট করছে, ফ্রি সিটি বাস, যেটা আমাদের এখানটায় আম আদমি পার্টি অনেকটা আগেই শুরু করেছিল। এই চারটে রিয়েল লাইফ ফিজিক্যাল নিডস কে নিয়ে ক্যাম্পেইন করতে করতে উনি একই সঙ্গে প্যালেস্টাইনের কথা বলছেন, উনি একই সঙ্গে অ্যান্টিসেমিটিজম নিয়ে কথা বলছে, যে আমরা ইহুদেরকে অ্যান্টাগনাইজ করতে চাইছি না। এই ভাষাটা কিন্তু কোমা বা স্লিভা এরা কেউ খুঁজে পায়নি। এই যে আর মানে যারা দৈনন্দিন, সন্দীপ যেটা বলছিল, যারা দৈনন্দিন কাজ করতে ভীষণ খাটনি, মানে বাড়িতেও সামলাতে হয়, দুটো তিনটে করে চাকরি বা গিগ করতে হয় নিউ ইয়র্কে অ্যাফোর্ডেবিলিটির জন্য, মানে এই যে ভাষা দিয়ে অর্গানাইজ করা, এইটা কিন্তু আমার মনে হয় অনেকটা ওই লেফটিস্ট স্ট্রিম থেকে জোহরান মামদানি সেটাকে আয়ত্ত করতে। তুমি খুব চমৎকার করে ব্যাকগ্রাউন্ডটা, পিছনে প্রেক্ষাপটটা বললে, যেখান থেকে একজন জোহরান মামদানি আসে। সত্যি সত্যি তো কোনো কিছুই তো আকাশ থেকে হঠাৎ করে এসে পড়ে না। জোহরান মামদানি যে নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত হতে পেরেছেন, তার পিছনে অনেক ইতিহাস আছে, বহু মানুষের অনেক অবদান আছে, এবং তার ব্যক্তিগত ইতিহাস আছে, যা তুমি খুব চমৎকার ভাবে বললে। আমি একটু সন্দীপের কাছে কি এটা শুনবো, এটা খুব গুরুত্বপূর্ণ। পার্থবাবু যে কথা বলছিলেন, আজকে নিউ ইয়র্কে মেয়র কে হলেন, সেটা কিন্তু শুধু তার অভিঘাত শুধু নিউ ইয়র্কের মধ্যে আবদ্ধ নয়, শুধু আমেরিকার মধ্যেও আবদ্ধ নয়, সারা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেভাবে চায়, যেভাবে চলছে, বিশেষ করে সম্প্রতিকালে নিকটবর্তী এলাকা, আমেরিকার ভৌগোলিকভাবে নিকটবর্তী এলাকাতে, দক্ষিণ আমেরিকার কিছু কিছু অংশে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অংশে যেভাবে আমেরিকা তাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেখানেও কিন্তু এর কিছু অভিঘাত আসতে বাধ্য। সন্দীপ, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আমাকে এবং আমাদের দর্শকদের জানান। বিষয়টা আপনি বলছেন না, এর সঙ্গে আমেরিকার নিজস্ব ভোট ইলেকটোরাল ডায়নামিক্স জড়িত। সুজন যেটা বোঝালেন, তার আগে পাঠও শুরু করেছিলেন, যে আদর্শটা, মামদানির আদর্শটা নিয়ে ওনারা যথেষ্ট মেন পয়েন্ট গুলো এবং সবিস্তারে বুঝিয়েছেন। ওটা ফরা মোমেন্ট আমরা আলাদা রাখছি। ভোটে জেতা কিন্তু শুধু আদর্শ দিয়ে হচ্ছে না, ঠিক আছে? দেখেছেন তো, শুধু আদর্শ দিয়ে ভোট হয় না। এই যে আমেরিকায় গত রাত্রিরে ট্রাম্পের মুখে ঝামা ঘষে গেল, শুধু জোহরান মামদানি নন, তার সঙ্গে সঙ্গে বাকি ডেমোক্র্যাটরাও জিতলেন, সারা যেরমই ডেমোক্র্যাট হন, যে নিউয়ান্সেরই হন, ট্রাম্পের প্রার্থীদের হারিয়ে। এটার পেছনে শুধু যে ট্রাম্প বিরোধী মানে বামপন্থী মধ্যপন্থী ভোট তাও নয়, রিপাবলিকান মাগার মধ্যে একটা বিদ্রোহ হয়েছে, অনেকে বসে গেছে। মাগা ফর মামদানি বলে টি শার্ট পরেও লোকে বেরিয়েছিলেন, তারা সংখ্যা খুব কম হল। মাগা হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, যে মুভমেন্টটা আর কি চালু করেছিলেন ট্রাম্প। কেন? তারা কি ফ্রি হাউসিং এর পক্ষের লোক, না তারা অ্যাফোর্ডেবল গ্রোসারির পক্ষের লোক? না 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 না, তারা হচ্ছেন ইসরায়েল বিরোধী। সারা পৃথিবীর সভ্য মানবিকতার মতন আমেরিকার মধ্যেও বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, হোয়াইট সুপ্রিমেসিস্ট, ব্ল্যাক লাইভস ম্যাটার, সবার মধ্যে একটা মানবিক মেসেজ ছড়িয়েছে, ইসরায়েল ইজ এ ক্রিমিনাল স্টেট, জায়নিজম ইজ এ ক্রিমিনাল কাল্ট। অ্যান্টিসেমিটিজমের থেকে আলাদা করে দেখতে হবে ইসরায়েলকে নিন্দা করার ব্যাপারটা, দুটোকে এক করে মিলিয়ে দেখলে চলবে না। ইসরায়েলকে নিন্দা করা মানেই ইহুদি বিরোধিতা নয়, এটা বারবার এরা চেষ্টা করছে ইসরায়েল দুটোকে গুলিয়ে দিতে। রিপাবলিকানদের মধ্যে, কোর মাগার মধ্যে বড় বড় ইনফ্লুয়েন্সার যারা, টাকার কার্লসন, এমটিজি, আপনার ক্যান্ডেস আওয়েন, নিক ফুয়েন্টেসের মতো নিওনাজি, হোয়াইট সুপ্রিমেসিস্ট, তারা বিদ্রোহ করে বসেছে। এই ট্রাম্পের বিলিয়নের পর বিলিয়ন ডলার ইসরায়েলকে দেওয়া, তাদের মারণাস্ত্র দেওয়া, তাদের চোখ বন্ধ করে সমর্থন করে যাওয়া, যে তাদের এই গণহত্যা, প্যালেস্টাইনে গণহত্যা, গাজায় গণহত্যা, ইরানের উপর আক্রমণ, এর বিরুদ্ধে আমেরিকায় সর্বশ্রেণীর জনমত, বাম দক্ষিণ হোয়াটেভার যাই বলুন, তারা ভেতর থেকে ইমপ্লোশন শুরু হচ্ছে। জোহরান মামদানির বিরুদ্ধে যারা
পুঁথিগত ডেমোক্র্যাট, ওখানে মেনল্যান্ড ডেমোক্র্যাট, তাদের অন্যতম প্রধান এ ছিল যে ইনি হচ্ছেন ইসরায়েল বিরোধী, নেতানিয়াহু নিউ ইয়র্ক এলে গ্রেফতার করবে। এটা বিশাল একটা সাড়া ফেলে দেওয়ার স্টেটমেন্ট ছিল মামদানি। এটা শুনে ডেমোক্রেটরা পড়ে উঠছে, তারা তো এক ইউনিপার্টি। তো এই নরঘাতকদের ইসরায়েলতে তো বিডেন প্রথমে সমর্থন করেছে, পরে তো এলো ট্রাম্প ভোটে জিতে। আমরা জেনোসাইড জো বলতাম বিডেনকে, জো বিডেন জেনোসাইড জো। তেমনি রিপাবলিকানদের মধ্যে যেই মামদানি প্রাইমারিতে জিতত, রিপাবলিকানদের মধ্যে অনেকে হাততালি দিতে পারে যে দেখো এটা দিস দ্য ভোট अगेंस्ट ইসরায়েলি ডমিনেন্স অন আমেরিকান পলিটিক্স। ওরা এখন আমেরিকায় একটা ন্যারেটিভ এসছে যে ইসরায়েল সব ওদের সবাইকে কিনে রেখেছে, ওদের পলিটিশিয়ান। আমেরিকা আইপ্যাক বলে সংগঠন আছে, তার আমেরিকান ইহুদিদের সংগঠন, যারা বিশালভাবে টাকা দেয় ওদের রাজনীতিকদের, ওপেনলি দেয়, যাতে তারা ইসরায়েলকে সমর্থন করে, ওপেনলি বলে কয়ে দেয়। এইটার বিরুদ্ধে ওখানে লোকে দুতরফে নড়ে চলে।